তো মা দেখো, মা কিন্তু কোনো নিজের শখ ফুর্তি করে না যে এই টাকা ইনকাম করে মা নিজে শখ ফুর্তি করবে, তা না। এই মা আজকে বিড়ি বানতে বলে আমাদের বাপের একা পারতো না করার, এই নিজে কিছু করি নাই, সব এই বিড়ি বাতার টাকা সব এই দুই ছাওয়ালের পিছনে দিতেই শেষ। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব বিন্দাস আর ফাটাফাটি। দেখো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আর চুলের কাটিংটা একটু খারাপ লাগছে না? আরে কি বলবো বলো তো, দোকানদারকে বলেছিলাম চুলটা একটু ছোট করে কেটে দিতে, এরকম কেটে দিয়েছে। আর আজকের ব্লগটা স্পেশালি তোমরা বলেছিলে দাদা তোমার ঘরের ব্লগটা দাও, ঘর কতদূর আপডেট হলো, মানে কতদূর ঘরের কাজ হলো সেটা দাও। তো অবশ্যই সেটা থাকবে ভিডিওতে, তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর কিছু হার্ডওয়ারের কাজ রয়েছে, হার্ডওয়ারে যাবো, তো সেখান থেকে কিছু মাল মেটেরিয়াল আনতে হবে, যেগুলো টাকা দিয়েছি কিন্তু এখনো পাঠাইনি, কেন বুঝতে পারছি না। তো সেখানে একটু দেখা করতে হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস চলো দেখায় মা কি করছে এখানে। ও মা, কি করো? বিড়ি? তুমি বিড়ি বাঁধো কবে থেকে? তো দেখো মা বিড়ি বাঁধে। তো বিড়ি বাঁধা নিয়ে একটা গল্প আছে, সেটা তোমাদের বলার জন্য আসলাম মার কাছে। তো মায়ের এই বিড়ির কুলোটা দেখতেছো, মা মানে বিয়ের আগের থেকে মানে বিড়ি বাঁধা বলো। তো সেই জন্য বিড়ি বেঁধে মায়ের বিড়ি বাঁধাটা বাড়ির সংসারের কাজেই লাগে আমাদের। তো মা দেখো, মা কিন্তু কোনো নিজের শখ ফুর্তি করে না যে এই টাকা ইনকাম করে মা নিজে শখ ফুর্তি করবে, তা না। এই মা আজকে বিড়ি বাঁধতে বলে আমাদের পড়াশোনাগুলো হয়েছে। মানে বাবা তো অবশ্যই হেল্প করেছে, আর তার সঙ্গে মায়ের হেল্পটাও ছিল আর কি। আমি পয়সা এই মাস্টার টাকা না পালি তারা বাপের একা পারতো না করার, এই নিজে কিছু করি নাই, সব এই বিড়ি বাতার টাকা সব এই দুই ছাওয়ালের পিছনে দিতেই শেষ। আমার আর চাই না, পয়সাও নাই, আমার ভবিষ্যতেরাই। আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন, মানে মা ওই টাকা জমিয়ে বা স্কুলে প্রাইভেট পড়তাম তখনও মাস্টার টাকা দিছি, টিউশন মাস্টার টাকা দিছি। আবার প্লাস হলো কলকাতা পড়তো, ওর বাবা দেশে যদি 2000 দেশে, আমি তার হাতে 1200-1500 খুশি করে আবার দিছি। এরকম করে করে দিছি যে বিদেশে থাকার বাবার হিসাবের টাকা হাতে সাল পাল চলতে পারে না, সময়তে খাওয়া লাগে, খরচা পাতি, হাত খরচার টাকাগুলো মা মানে দিত নিজের থেকে আর কি। ছোট দ্বারা দিচ্ছি, ছোট লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছে, এখন ওই ছোটটার মাস্টারের টাকা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে তো মানে তাও সংসারে একটু হেল্প হচ্ছে। দিচ্ছি এই বিড়ি বাদি, এত কামের পাশ মুখ পাইনি, তা 200 করে যা পারি তাই বাদি। মাকে দেখি কবে বিড়ি বাঁধা বন্ধ করতে পারি, ঠিক আছে? রিয়া আসলে মানে বিড়ি বাঁধা বন্ধ করেই দেবে, তখন আর বিড়ি বাঁধা হবে না তোমার, ঠিক আছে? মা আর কি বলতো, মানে মা আমাদের কাছে কিছু চাই, আমার কাছে কোনোদিন কিছু চাই না যে তুমি এই জিনিসটা এনে দিস, কি ভালো কি মন্দ জানি না, কবে চাইবে মা আমার কাছে। আমার কাছে কোনো চাও না, আমার চাওয়ার আগে আমার মনিরা যদি আনি দেয় তাহলে চাবো। এবার এনে তো দেবোই, তো অনেক সময় খেয়াল থাকে না ছেলেদের, তখন চাইতে হয় একটু। আমরা যেমন চাই, তোমরা এখন তোমরা বয়স হচ্ছে, তোমরা ছেলে মেয়ের মতো হবে, তোমরা চাইবে ছেলেদের কাছে যে এই জিনিসটা এনে দেবা, আমার লাগবে। ছেলেদের এমনি বুঝবি যে আমার মারে তার লাগবে, আমার কি কাপড় চোপড় খাওয়া পড়া, এই তো শরীর খারাপ হলে ডাক্তার দেখেন, এই আর কিছু চাইনি। এইগুলো ব্যাপার। আর মায়ের দেখতে, মাকে আমি বলেছি কি তুমি সবসময় সেজে গুজে থাকবা, তোমার ছেলে ইউটিউবে ভিডিও করে, মা বলছে ধুর আমার গরম লাগে। অত গরমে তো সাজে না, দেখো তোমাকে তো সাজতেই হবে না এক সময়, সে সাজা আমার ভালো লাগে না। তো কি বলবো তোমরা বলো, মাকে সাধারণ ভাবে বেশি ভালো লাগে নাকি সাজলে গজলে ভালো লাগে? সাজলে গেলে অবশ্যই ভালো লাগবে। মা ভাবছে কি পুজোর সময় আমার চুলগুলো স্ট্রেট করে দেবো, না করা চুল স্ট্রেট করে তোমার বয়স একদম কমে যাবে। না অত বয়স কমার দরকার নাই, না চুল স্ট্রেট করে দেবো, এই গাছায় নিয়ে গিয়ে সঞ্জয়ের কাছ থেকে চুলগুলো স্ট্রেট করে দেবো। চুল কি বলে ওটাকে স্পা করে দেবো, স্পা, হেয়ার স্পা করে দেবো, তাহলে মার একটু দেখতে সুন্দরও লাগবে। এমনিতে মার সবই ঠিক আছে, মা পান খায় তো ওই জন্য আর কি দাঁত গুলো একটু কালো কালো। পান খাওয়ার কারণ কি মা তোমার? আমার দাঁতের যন্ত্রণার জন্য পান খাওয়া দিচ্ছে। মা মানে দাঁতে প্রচন্ড যন্ত্রণা, সেই দাঁতের যন্ত্রণায় কান্নাকাটি করতো। ডাক্তার দাঁত তুলতে কইছে, আমি কইছি না আমি দাঁত তুলবো না। আমার মা আবার আমার বাড়ি থাকে, মা আবার পান খায়, সেই জন্য আমিও পান খাই। সেটা আমার দাঁতের যন্ত্রণা ব্যথা নাই, আমি পান খাই। ছেলেরা গাল পারে পান খাওয়ার জন্য, ছোট ছেলে গাল পারে, বড় ছেলে এখন আগে গাল পারতো, এখন আর কিছু কয় না, যে মা শুনবি না। মার আমি একটা কথা বলি, তুমি পান খাও ঠিক আছে, পানের সঙ্গে মশলা কেন খাও? মানে নেশার জাতীয় মশলা যেগুলো হয়, মানে মতিহার পাতা বা গোড়াক্ষ, এইগুলো খাওয়া উচিত না, তাও খায়। আর কি বলবো, আমার বড় মনে এখন আর কিছু কয় না, আমার ছোট মনে গাল পারে। আমার মা কিন্তু বিড়ি বাঁধেই নামেই বিড়ি বাঁধা, ঠিক আছে? বিড়ি বাঁধে থেকে হিউজ পরিমাণে
বাদে না অত পারি সংসারে না, প্রচুর সংসারের কাজ কাজ। থাকে তো। এই কেবলই বসলাম, এই 200 যাওয়া হইলো। আমাদের মানে বিড়ি বাঁধাটা ব্যাপারটা হচ্ছে মা ছোটবেলা থেকেই শিখেছিল আর কি। মায়ের কিন্তু ছোটবেলাতে পেশারে না, ভাইটাই সবই ছিল, ও ইচ্ছা করে শিখেছিল। তা সেই কাজটা এখন সংসারে কাজে লেগে গেছে। কারো বিড়ি মেয়ে ছেলেবেলের একটা কাজ করে ভালো ভালো কোনো হাতের কাজ করলে। এই বিড়ি বাদাটা শিখছিলাম বলে তাই ছেলের এতখানি পড়াশোনা করাইছি। বাবা করছে, আম্মু করছে, মানে বাবা একলা পারি সামাল দিয়ে পারতো না। হ্যাঁ, এবার সে মা ছিল বলে আজকে পড়াশোনা করে আজকে ইঞ্জিনিয়ার হয়েছি। তো তারপরে এই যে তোমাদের সঙ্গে কথাবার্তা, সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় চলে আসলাম এইভাবেই। তো আমার মনে হচ্ছে তোমার এই বিয়ে কথাটা বন্ধ করে দেবে একজন দিয়ে আসলে পারো, বুঝলে? সে দেখা যায় না, মা জননী যদি দেশে বন্ধ করে দেয় তাহলে আর কি করবো। মায়ের এই বিড়ির কুলোটা বয়স অনেক দিন, প্রায় 7-8 বছর মনে হয় না, বেশি বেশি হয়ে যাবে। এই হলো ব্যাপার। বিড়ি বাঁধাতে মানে বেশি মজুরিও তো দেয় না, তবু মা হাতের মানে বসে রয়েছে। আর এখন আমাদের চাষের কাজটা একটু কমিয়ে দিয়েছে বলো। আগে আমাদের প্রচন্ড চাষের কাজ ছিল, মা এই বিড়ি বাঁধার কাজটা করতে পারতো না। তো এখন চাষের কাজটা কমিয়ে দেওয়া হয়েছে, তাই করতে পারে আর কি। তুমি কিছু বলবা? আর আমি আর কি করবো, আমার মনিরা ভালো থাক। আর তুমি বলে দাও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো ভাই, পাশে থাকো, আমার মনির পাশে থাকো, সবাই আমার মনির পাশে থাকো। হ্যাঁ। আমার মনি যাতে ভালো হয়, আরো ভালো হয়, আরো উপরে উঠতে পারে, সেটা আশীর্বাদ করো তোমরা সবাই। হ্যাঁ, এটাই আমি চাই। আর মনিরা যাতে সৎ পথে চলতে পারে, সৎ পথে ইনকাম করে ভালো চলতে পারে, বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে, এটাই চাই। প্রত্যেকটা বাবা মাই এই জিনিসটাই চায়। আমরা বেশি তো কিছু আমরা চাই চেষ্টা না, করবো এটাই করার জন্য। আমরা বেশি কিছু চাই না, বাবা মার যাতে নাম না ডোবে, বাবা মা এদের গুরুজন এদের ভালোবাসো, লবণ ভাত যা দিক সেটা ভালোবাসে দিলে সেটাই আমরা সন্তুষ্ট, আর কিছু চাই না। হ্যাঁ, ঠিক আছে, চলো তো তোমাদেরকে ঘরের ভিডিওটা একটু দেখিয়ে দিই, আমার ঘরের কাজটা কতদূর হলো। চলো, তোমরা অনেক বলছি দাদা ঘরের কাজটা কতদূর হলো, একটু আপডেট দেখাও। তো চলো ঘরের কাজটা কতদূর হলো, মিস্ত্রি কাজ করছে, চলো দেখিয়ে দিই। আগের দিন তোমরা দেখেছিলে কোমর ঢালাইয়ের কাজ হচ্ছিল, তো কোমর ঢালাই হওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4, 5টা পর্যন্ত ইট গাঁথা হয়ে গেছে। এরপরে মানে এটা মনে হচ্ছে একদম ঘরের মেঝে পর্যন্ত যে লেভেলটা, সেই লেভেলটা গাঁথা হচ্ছে। অপোজিট সাইডে কিন্তু অনেকটাই দেওয়াল গাঁথা হয়েছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে কিছু কাজ বাকি রয়েছে, কিন্তু গাছটাও কাটতে হবে ঘরের জন্য। তো এদিকে দেখতে পাচ্ছ অনেকটা গাঁথা হয়ে গেছে। অপোজিট সাইডে, ওই সাইডে দেখতে পাচ্ছ অনেকটা কম গাঁথা হয়েছে, এটা হলো ব্যাপার। তো আর আমি কিন্তু 10 ইঞ্চি গাঁথনিতে ঘর করছি, কারণ 10 ইঞ্চিতে গাঁথনিতে ঘর করলে ঘরটা অনেকটা মজবুত হয়, যাতে পরে 2তলা বা 3তলার ফাউন্ডেশন করা যেতে পারে। তো সেই জন্য কিন্তু 10 ইঞ্চি গাঁথনিতে ঘরটা করছি। তো গাইস, বাড়িতে ঘরের কাজটা তোমাদের দেখালাম, দেখতে পেলে ঘরের কাজটা কতটা হয়েছে। তো এত আস্তে আস্তে কাজটা হচ্ছে, আর মিস্ত্রিতে বসার সময় তো একটু কাজ ধীরে ধীরে করছে। তো আমার মনে হয় আমার কাজটা খুবই তাড়াতাড়ি আগাচ্ছে। দেখো, আর ছাদ ঢালাইটা একটু পরেই দেবো, মানে ঘরের কাজটা মোটামুটি রিংটনটা করে একটু রেখে দেবো, ঠিক আছে। আর এখন চলে এসেছে বেথরবাড়িতে একটু প্যান্ট নিতে, কারণ 2 দিন পরে যাবো, একটা ইভেন্ট রয়েছে, তোমার দিদির চ্যানেলে দেখতে হবে তোমরা অলরেডি। তো সেখানেই যাবো, তো এই জন্য আর কি বেথদের প্যান্ট নিতে এসেছি। চলে এসেছিলাম আমাদের এখানে গৌরনীতায়, তো প্যান্ট নিতে, দেখি এখানে কি প্যান্ট পাওয়া যায়। তো সমস্যা কি বলতো গাইস, ব্যাপারটা হচ্ছে আমি যে প্যান্টগুলো পরি, সেই প্যান্টগুলো মানে একটু লুজ টাইপের পরি, মানে ওল্ড ফ্যাশনের মতো। তো সেইগুলো আর পাচ্ছি না, এই যা পাচ্ছি মানে ফিটিং হচ্ছে। এইটা মোটামুটি ফিটিং হলো, কিন্তু এইটা আবার সাইজে একটু বড় হয়েছে। তো গাইস, এই প্রথমবার আমি গৌরনীতায় এসে মানে কোনো প্যান্ট পেলাম না, মানে আমার পছন্দের প্যান্ট পেলাম না। একটা পেলাম, তো কোমরে ফিটিং হচ্ছে না, দেখি এবার সিদ্ধেশ্বরীতে গিয়ে দেখি ওখানে পাই কিনা। চলো, 2-3 জায়গায় ঘুরলাম, পেলাম না। সিদ্ধেশ্বরীতে এসে মোটামুটি প্যান্টটা পেলাম। তো এইখানে একটা সমস্যা হচ্ছে, 30 সাইজ এবং মাঝে ফিট হচ্ছে, যেটা কিনা আমার লাগে 33 সাইজ। ব্যাপারটা বুঝলাম না কোম্পানির কি গন্ডগোল। তো গাইজ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কমেন্ট করে জানিও যে আমার ঘরের কাজটা তাড়াতাড়ি করলে ভালো হবে নাকি আস্তে আস্তে করলে ভালো হবে, সমস্ত কিছু জানিও। আর তো তোমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আমি জানাবো, ঘরে কি করছি না করছি সমস্ত কিছু তোমরা বলতে পারো, যে ঘরে কি করলে ভালো হয়, কি না করলে ডিজাইন করলে ভালো হয়, সমস্ত কিছু কিন্তু রেফার করতে পারো। আর তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও, আমার সাথে গল্প করতে চাও, তাহলে ইনস্টাগ্রামে চলে আসো। ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে রয়েছে, এই ডিসপ্লেতেও রয়েছে।